ভারত তো আমাদের বড় শত্রু, আমাদের ভাগ্যের পরিবর্তন আমাদেরই করতে হবে, কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরে, ঠিক কিনা বলে? আমেরিকা পৃথিবীর প্রতিটি মুসলিম জনপদকে রক্তাক্ত করেছে, ইরাকে রক্তাক্ত করেছে, মুসলমানের রক্ত ঝরিয়েছে, লিবিয়াতে মুসলমানের রক্ত ঝরিয়েছে, সিরিয়ার রাক্কাতে হাজার হাজার মুসলমানকে হত্যা করেছে। কিন্তু যখন সে হত্যাযজ্ঞ করতে করতে ধরা খেল মধ্য এশিয়ার আফগানিস্তানে, দুনিয়ার এমন কিছু মানুষ যাদের কাছে মিসাইল নাই, যুদ্ধ বিমান নাই, অর্থ সম্পদ নেই, মিডিয়া নেই, ম্যান্ডেট নেই, পুরনো সামান্য অস্ত্র নিয়ে দাড়িওয়ালা পাগড়িধারী জুব্বা পরা মানুষগুলো ময়দানে নেমেছে। তাদের সিনায় একটা অস্ত্র ছিল, ইমানের অস্ত্র ধারণ করে ময়দানে নেমেছে। যুক্তরাষ্ট্র পরাজিত হয়ে আমেরিকায় পালিয়ে গিয়েছে। মনে রেখো মুসলমান, আমি আজ এই নিরাশ নৈরাজ্যের মেঘে আচ্ছন্ন বাংলার মানুষকে সুসংবাদ দিচ্ছি, আমরাও যদি ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি, ধৈর্যের সাথে যদি তাগুতকে মোকাবেলা করতে পারি, বাংলাদেশে পূর্ব দিগন্তে সূর্য উদিত হয়ে পশ্চিমে ডুবে তা যেমন সত্য, বাংলাদেশে ইসলামপন্থীদের বিজয় আসবে, হুকুমতে কোরআন কায়েম হবেই হবেই হবে, তাতে সন্দেহ নেই। কিন্তু তার জন্য শর্ত হচ্ছে ঈমান লাগবে পরিপূর্ণ, আর আকীদাটা দুরস্ত করতে হবে। সমস্যা যদি আকীদায় থাকে, ঈমান থাকবে না। আর ধৈর্য ছাড়া ঈমানের পরীক্ষা আপনি উত্তীর্ণ হতে পারবেন। তাহলে সবচেয়ে বড় অস্ত্র কি? মানি, ম্যান্ডেট, মিডিয়া না ঈমান? জোরে বলেন। মানি, ম্যান্ডেট, মিডিয়া, মাসাল, এটা বড় শক্তি না ঈমান বড় শক্তি? আজকে যারা বাংলাদেশ ইসলামপন্থী, ইসলামের পক্ষে কাজ করছেন, আপনাদেরকে উপলব্ধি করতে হবে, আমাদের ভাগ্য পরিবর্তন জাতিসংঘ করবে না, পশ্চিমারা করবে না, চায়নাও করবে না, ভারত তো আমাদের বড় শত্রু। আমাদের ভাগ্যের পরিবর্তন আমাদেরই করতে হবে, কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরে, ঠিক কিনা বলে? এটা আমাদের করতে হবে। কাফের মুশরিক কখনো মুসলমানের বন্ধু হয়? হতে পারে?